এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতুড়ে দিয়ে কিন্তু ধানমন্ডি 32 ভাঙা হচ্ছে। আগস্টের দিন ধানমন্ডি ভাঙা হয়, তার পরবর্তীতে একের পর এক ধানমন্ডি ভাঙা হয় বারবার। তারপরে হাদির উপরে গুলি করা হয়, তাও আবার জামাতের লোকেরা। আর যখন হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যায় তখন হাদির ভক্তরা ধানমন্ডি 32-এ ভাঙা বাড়িতে হাদির ছবি টাঙানো হয়, কারণ হাদির ন্যায্য বিচার পাওয়া যাচ্ছে না। আর হাদি মারা গেল, ঠিক আবারও ধানমন্ডি 32 তারা অবশিষ্ট যে ভাঙা বাড়িটা আছে সেটা আবারও তারা ভাঙতে গেছে এবং কি সেখানে ভাঙছে, আগুন দিছে। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তোমাদের প্রত্যেকের ভিডিও ফুটেজ একের পর এক সংরক্ষণ করা হচ্ছে। হাদিকে যখন সিঙ্গাপুরে নিল তখন তোমরা টাঙাইলা হাদির ছবি ধানমন্ডি 32-এ, আবার হাদি মারা গেল আবারও ধানমন্ডি 32 ভাঙলা। তো তোমরা শুধুমাত্র অপেক্ষা করো সময়ের, হাদির মতো তোমাদেরও এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তাই সবাই সবার জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করো। তোমাদের আব্বারা বেশি দিন তোমাদের সাথে থাকবে না, শুধুমাত্র তোমাদেরকে ব্যবহার করা হচ্ছে, বাকিটা ইতিহাস হয়ে থাকবে হাদির মতো কইরা। হাদি যেভাবে ইতিহাস হয়ে তোমাদের অন্তরে হয়ে গেছে, ঠিক তোমাদের ইতিহাসটাও তোমাদের বংশধর যারা শেল্টার দিচ্ছে, তোমাদের সাথে সঙ্গ দিচ্ছে, তারাও মনে রাখবে। আশা করি বুঝতে পারছো। একটু অপেক্ষা করো শোনা, রাজাকার বংশের সন্তান যারা ধানমন্ডি 32 দিকে বারবার হাত দিচ্ছ, চোখ দিচ্ছ, পা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমাদের সকল অঙ্গ থাকবে না এই বাংলার মাটিতে তোমাদের সাথে। আশা করি বুঝতে পারছো। একটু অপেক্ষা করো, দেখা হবে শীঘ্রই তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।